এর শিরোনামে মালদা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। 20 লক্ষ টাকা না পেলে তাকে এবং তার পরিবারকে মেরে দেওয়া হবে বলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকি দেওয়া হয়। গোটা বিষয়টি প্রাক্তন মন্ত্রী স্থানীয় থানায় অভিযোগ জানায়। এরপরই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তানুজ জৈন। তানুজ, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে, কি জানতে পারছো তানুজ? একদমই, দেখো, দুলাল সরকারকে খুনের পর এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি ফোন মারফত দেওয়া হয়েছে। আর দেখো, মঙ্গলবার প্রথমে এসএমএস আসে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ফোনে, আর সেখানেও খুনের হুমকি দেওয়া হয়। 3 দিনের মাথায় শুক্রবার আজ ডি কোম্পানির নাম করে আসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে এবং সেখানেও খুনের হুমকি দেওয়া হয়। আর ফোন করে অজ্ঞাত ওই ব্যক্তি হিন্দি ভাষায় বলতে দেখা যায়, সেখানে বলতে দেখা যায় 20 লক্ষ টাকা দিতে হবে, না হলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ তার পরিবারের দেহ উদ্ধার হবে। আর পুরাতন মালদার নিজস্ব ফার্ম হাউস যাওয়ার পথে এই ফোন পেয়ে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আর ইংলিশ বাজার থানায় দেখো লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আর লিখিত অভিযোগ পেয়ে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা নেতাজি মোড় এলাকায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাসভবনে এসে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন এবং তদন্ত শুরু করেছেন। আর তদন্তে ময়দানে নেমেছে রাজ্য পুলিশের এসটিএফও। আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে এর আগেও আমি একাধিকবার আক্রান্ত হয়েছি, আমাকে লক্ষ্য করে গুলি বোমা চালানো হয়েছে, তবে মাঝে এইসব বন্ধ ছিল। এই ঘটনার পর অবশ্যই আমার ফ্যামিলি নিয়ে আমি দুশ্চিন্তায় আছি, কারণ আমার ছেলেমেয়েরা বাইরে থাকে। এই বিষয়টি ইতিমধ্যেই আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। আর দেখো, এমন ঘটনা সামনে আসতে কিন্তু কটাক্ষ করেছে যে জেলা এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ যেমনটা তুমি জানাচ্ছিলে, কয়েকদিন যাবত আমরা দেখছি একের পর এক যারা জনপ্রতিনিধি তাদের উপর হামলা হচ্ছে। মালদার ঘটনা দেখলাম দুলাল সরকার, তারপর বিধায়ক সাবিত্রী মিত্র, তার গাড়ির উপর হামলা হয়েছে। আর এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে খুন করে, তাকে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে, খুনের থ্রেট দেওয়া হচ্ছে। এই বিষয়ে জেলা এবং রাজ্য প্রশাসন তারা কি কোনো পদক্ষেপ নিয়েছে তনুজ? একদমই, দেখো, অভিযোগ পেয়ে কিন্তু তৎপর হয়েছে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা, ইতিমধ্যেই তদন্তে নেমেছে। দেখো, আর পাশাপাশি রাজ্য পুলিশের যে এসটিএফ টিমও নেমেছে। আর দেখো, তারপরেই কিন্তু এই ঘটনার সামনে আসতে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। আর দেখো, বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান বাদুড়ি কটাক্ষ করেছে, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতো প্রভাবশালী একজন নেতাকে যদি ফোন করে খুনের হুমকি দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আর আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এমনটাও বলতে দেখা যায়। যেমনটা জানা যাচ্ছে যে নিরাপত্তাও কিন্তু বাড়ানো হয়েছে তনুজ। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার নিরাপত্তাও কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে। একদমই, দেখো, নিরাপত্তাও বাড়ানো হয়েছে, পাশাপাশি তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ তথা উচ্চ পদস্থ আধিকারিকরা। ধন্যবাদ তনুজ। এবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি লিখিত অভিযোগ দায়ের করেছে ইংরেজবাজার থানায়। ইতিমধ্যেই চেয়ারম্যান তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এ বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি জানাচ্ছেন যে শুক্রবার সকালে তিনি একটি মন্দিরে মূর্তি নিয়ে যান, সেই সময় তার মোবাইলে একটি ফোন আসে এবং সেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি ডি কোম্পানির নাম করে তাকে খুনের হুমকি দেয়। কি বলছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শোনাবো। এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তো ফার্ম হাউসে ওইসব নামিয়েছিলাম। মন্দিরটা 26 তারিখে ওর ইনোগ্রেশন আছে, তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম। তো হঠাৎ করে 10:40 তখন একটা ফোন এলো। তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সবসময়। ফোন উঠে বললাম, किसान बोल रहा है? प्रथम किसान बोल रहा है? हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? प्रदीप बोल रहा है, डी कंपनी का से। हम क्या है बोलिए। बोलो, आप मेरा मैसेज नहीं देखा है? नहीं, आपका मैसेज नहीं देखा है, तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा, कल आपका लास्ट टाइम है,
कल आपको ठोक दूंगा, आपको, आपका फैमिली को, और आपका इधर नहीं तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है, बोले फोनটা কেটে কতক্ষণ কথা বলেছি, কতক্ষণ কথা হচ্ছে? মিনিট, কয়েক মিনিট হবে। ডি কোম্পানির নাম করে কি হুমকি দেওয়া হয়েছিল সেই অডিও রেকর্ড শোনাবো আপনাদের, শুনুন। ওকে, हेलो हेलो, हाँ किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आप मैसेज डाला है अभी तक? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात में मैसेज दिया? हेलो, मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? एसपीटी भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ हेलो हेलो, हाँ हाँ सोच लेना क्या होगा। ठीक है, कहाँ से बोल रहे हैं? रेडी रहना। हाँ रेडी रहना। ठीक है ठीक है। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে খুনের হুমকি, 20 লক্ষ টাকা না পেলে তাকে এবং তার পরিবারকে মেরে দেওয়া হবে বলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকি দেওয়া হয়, সেই অডিও রেকর্ড আপনাদের শোনাচ্ছিলাম। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি আমাদের টেলিফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। দেখুন, বিষয় হচ্ছে যে এমন অপরাধ চক্র বেড়ে গিয়েছে, আর কেন হুমকি দিল সেটাও একটা তদন্ত সাপেক্ষ বিষয়। কারণ এতদিন তাকে দিল না, এখন কেন হুমকি দিল? সে কোনো অপরাধ চক্রের সাথে জড়িত কিংবা এমন কোনো কারোর সাথে কোনো কিছু করেছে কিনা সেটাও দেখার বিষয় আছে। অতএব সব মিলিয়ে আমি মনে করি যে শুধু বিবৃতির ওপর ভরসা করার কোনো যৌক্তিকতা নেই। রাজ্যে শান্তি নেই, এটা তো সবাই জানে, এবং অপরাধ চক্র রাজ্যে বাড়ছে সেটাও সবাই জানে। সেই অপরাধ চক্রের সাথে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িয়ে আছে সেটাও আমরা জানি। এবং হাওড়াতে যে চণ্ডীতলা থানার ওসি যে গুলিবিদ্ধ হলো, সেখানেও দেখা যাচ্ছে তিনি চরম অপরাধ চক্রের সাথে যুক্ত। অতএব সেই জন্য আমি মনে করি যে এর তদন্ত হওয়া দরকার। কারা হুমকি দিল, কেন হুমকি দিল, এর পেছনে রহস্য কি আছে, তদন্ত করে বিষয়টা বের করা উচিত বলে আমি মনে করি। যোগাযোগ করেছিলাম কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরীর সঙ্গে, তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে। কি বলেছেন সুমন রায় চৌধুরী শোনাবো। দেখুন, বাংলাতে যে অপরাধ এবং দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে এবং এটা বলতে কোনো অসুবিধা নেই, এই ধরনের দুর্নীতি এবং কুকর্ম যেটা সারা বাংলা জুড়ে চলছে, এর মধ্যে তো শাসক দল জড়িত রয়েছে। এবং দীর্ঘ সময় দেখা যাচ্ছে শাসক দলের মধ্যেই বিভিন্ন গোষ্ঠী একে অন্যকে হুমকি দিচ্ছে, খুন করছে পয়সার ভাগ বাটোয়ারার জন্যে। আমি জানি না কৃষ্ণেন্দু বাবু এরকম কোনো চক্রের মধ্যে ফেসে রয়েছেন কিনা। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত ভয়ের যে জনপ্রতিনিধি বা প্রাক্তন জনপ্রতিনিধি এরাও বাদ যাচ্ছে না দুর্নীতিদের হুমকির থেকে। কিন্তু এর জন্য দায়টা কার? দায়টা প্রশাসনের, দায়টা বাংলার মাননীয়ার, দায়টা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর। উনি প্রশাসনকে এমন ভাবে রাজনীতিকরণ করে দিয়েছেন যে প্রশাসন এখন জুড়ে গেছে এই ভাগবাটোয়ারার মধ্যে। আমার ধারণা নিশ্চয়ই তদন্ত করলে আসল অপরাধীকে সেটা নিশ্চয়ই ধরা যাবে। কিন্তু একটা জিনিস ভালো করে জানতে হবে, এই যে অপরাধ সব সংগঠিত হচ্ছে এটা
দলের মধ্যেও অংশদারিত্ব রয়েছে এর। একে অন্যের বিরুদ্ধে পয়সার ভাগ ঠিকঠাক না পেলে খুন, হুমকি, মারধর সবকিছুই হচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে তাড়া করে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা এবং ইংরেজবাজার পুরসভার পৌরপিতা দুলাল সরকারকে। সম্প্রতি বিধায়ক এবং জেলা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্রের গাড়ির পেছনে ধাওয়া করে একটি সন্দেহজনক গাড়ি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে এবার ফোন করে খুনের থ্রেট দেওয়া হচ্ছে। এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এবং এই ঘটনায় জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন তারা কি ঘটনাটিকে মানে মোটের ওপর হালকাভাবে দেখছেন কিংবা তারা কি পদক্ষেপ নিচ্ছেন সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।